বিরিয়ানির ঝামেলা শেষ, একদম ঝামেলা শেষ আজকে বিরিয়ানি আজকের একদম শেষ করে দেবো একদম ঝামেলা, একদম সব বন্ধুদের ঝামেলা শেষ করে দেবো একদম। কিন্তু টেস্ট হবে ফাটাফাটি, হ্যাঁ নো ঝামেলা। তার মানে কিন্তু অন্য বিরিয়ানি দোকানের সঙ্গে পাল্লা দিতে গেলে হবে না, তার চেয়ে টেস্ট বেশি হবে, টেস্ট বেশি হয়ে যাবে তার থেকে। চলছে বন্ধুরা আজকে নতুন কায়দায়, একদম নতুন কায়দায়, অন্যরকম কায়দায় চিকেন বিরিয়ানি রেসিপি, বিনা ঝামেলায়, কিন্তু টেস্ট হবে জবরদস্ত, রেস্টুরেন্টের থেকেও বন্ধুরা বেশি। এক নম্বর বন্ধুরা, জিভে লেগে থাকবে। হালকা একটু নেড়ে দেখাই, মানে এ বারবার নাড়াই যাবে না, কারণ এটা লং রাইস তো। এই দেখুন পরে বন্ধুরা একদম অন্যরকম হয়ে যাবে, এখন এরকম, পরে অন্য হয়ে যাবে একদম। আজকে সম্পূর্ণ নতুন কায়দায় চলছে চিকেন বিরিয়ানি রেসিপি। সবথেকে মজার বিষয় এটাই যে একদম ঝামেলা হবে না, সেই রাস্তা আজকে আমরা নিয়ে আসছি, সেই রেসিপি আমরা নিয়ে আসছি আজকে সমস্ত বন্ধুদের জন্য, যাতে কোনো অসুবিধা না হয়, একদম আর ঝামেলা না হয়, একদম বিনা ঝামেলা। আজকে বন্ধুরা অন্যরকম স্টাইলে চিকেন বিরিয়ানি, কিন্তু টেস্ট সেরার সেরা হবে একদম। চিকেন ফেলে মনে হবে যেন রাইসটাই খেতে থাকি। আর এই কথাটা কত সত্যি, যারা এইভাবে বানাবেন তারা সবাই বুঝতে পারবেন, আর পরিবারের সবাই দেখবেন একদম বলবে যে ঝামেলা নেই অথচ এত বেশি টেস্ট। তাহলে বাড়িরটাই হচ্ছে দোকানের থেকেও বেস্ট। হ্যাঁ, এইভাবে একবার বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম, দেখুন বিগ সাইজের, একদম দেখছেন একদম, এই যে চিকেন, এই চিকেন দিয়ে আজকের বানাতে যে একদম বিনা ঝামেলায় বন্ধুরা টেস্টিদার সেই রেসিপিটা বানাচ্ছে, যার নাম হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এক চাপানে চিকেন বিরিয়ানি। তা কীভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, টেস্ট হবে একদম ফাটাফাটি। যেসব বিরিয়ানি আপনারা কিনে খান তার চেয়েও আপনার ঘরে একদম টেস্ট একদম অনবদ্য হবে। চলে আসুন বন্ধুরা, জমজট সব বন্ধুরা বানাতে পারবে। আর এর মধ্যে থাকবে বন্ধুরা বাটা মশলা, খাঁটি মশলা, আর টেস্ট জিভে লেগে থাকবে। চলে আসুন বন্ধুরা, জব হবে, টপ টপ খাওয়া হয়ে যাবে একদম চিকেন বিরিয়ানি। বন্ধুরা গাছে থেকে কলা পাতা কেটে নেবো, আমাদের নিজস্ব গাছ। হ্যাঁ, আর পুকুরে এই দেখুন বন্ধুরা হেলে গেছে, ডুবে যাচ্ছে এবার। হ্যাঁ, এত বৃষ্টি হয়েছে না, অনেক কাটা যায় কি দেখবো, যদি কাটা যায় কাটবো। একটা যে কোনো পাতা টেনে নিলেই হবে। তা মনে হচ্ছে যাবেন। হ্যাঁ, আমি যাব। এসো, মুশকিল নইলে কাটা, জল হয়ে গেছে না, দাঁড়াও, আমি জল অনেকটা উঠে এসছে, এই দেখুন কতটা উঠে এসছে জল। ফুল প্যান্ট পরা আছে না বন্ধু? হ্যাঁ, এবার তো কাদা, জল কাদা হয়ে গেছে ওখানে। উপরেরটা নিলে হয়ে যাবে। হ্যাঁ, উপরটা নাও, আমি উপরটা নাও, দেখি না, আমি নামছি। উপরটা টানো। আমার কাছে দাও। উনি ট্রাউজার পরে আছে বলে নামতে পারবে না। আস্তে আস্তে, ধীরে ধীরে ধীরে, সাবধানে। এটা নেবো তো? হ্যাঁ, ব্যাস ওইটুকু হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে বেশি হয়ে যাবে। থাক, সুন্দর। বন্ধুরা এই আমি চিকেনটা কেটে নেবো বন্ধুরা। আমি এটা দোকান থেকে একদম এই যে পালকগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি। হ্যাঁ, আর এটা বাড়িতেই কেটে নিচ্ছি, যেটা আমরা সত্যিকারের ঘটনা একদম। বন্ধুরা দেখুন একদম বিগ সাইজের একদম চিকেন নিয়ে এসেছি বন্ধুরা। হ্যাঁ, এর ওজন ছিল বন্ধুরা 2 কেজি 600-র মতো। এবার এটাকে আমি কেটে কুটিয়ে সাইজ করে নেব। আমার বাবু লেগ পিস ভালোবাসে, লেগ পিসটা। আর আমার বন্ধুরা সব রকমের লেগ পিস ভালো লাগে। আর দুজনে এটাও কিন্তু লেগ পিস। হ্যাঁ, ওটাও লেগ পিস, অরিজিনাল লেগ পিস, অরিজিনাল লেগ পিস। আমার ওটাও বন্ধুরা খুব ফেভারিট,
আপনাদের কাদের কাদের খুব পছন্দ কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। বেশ কথা দেখি ছোটদের খুব পছন্দ হয়। দুজনা মিলে কাটছি, এর মজা আলাদা। দোকান থেকে কেটে আনতে পারতাম, হ্যাঁ, তবু একবার বাড়িতে মাঝে সাঝে আমরা কাটছি। আর কাটা প্র্যাকটিস নি এবার বন্ধুরা, চারিদিকে সত্যি হ্যাঁ একটু আস্তে আস্তে কাটতে আস্তে আস্তে কাটতে হবে। ভারী তো। হ্যাঁ বড় মুরগি না, বড় মুরগির বড় লেগ পিস। হ্যাঁ চর্বিদার আছে মুরগিটা মোটামুটি। একদম একদম, দোকানদার আমাকে হ্যাঁ বলেছে একদম 1 নম্বর মাল দেবো তোমার। দেখুন বন্ধুরা, আহা হা, বললাম তো সত্যি। বন্ধুরা, চিকেন বিরিয়ানির জন্য আমরা দুজনে মিলে এগুলো সব কেটে কুটে সাইজ করে নেব। ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু, আর রসুনটা তো ছাড়িয়ে নিয়ে এসেছি। মাছে প্রথমে নাম বলেছে ধনিয়া পাত্তা। আমার মনে হয় আজকে এখানে যেগুলো মান দেখালো তার মধ্যে সব থেকে ধনিয়া পাত্তা মনে হয় সব থেকে এখন হাই প্রাইস চলছে। হ্যাঁ কিন্তু ভালো পাওয়া যাচ্ছে এই অনেক। আজকের বন্ধুরা আমাদের জমজমাটি রেসিপি বিরিয়ানি, কিন্তু এটা কোনো দোকানের সাধারণ বিরিয়ানি নয়। এই বিরিয়ানি যদি বানানো হয় তাহলে যেটা হবে যে টেস্টটা কিন্তু অনেকই বেশি হবে, কারণ এটা নতুন কায়দায় বিরিয়ানি, আর ঝামেলা হবে অনেক কম, মানে ঝামেলা হবে না সেরকম কোনো, বিনা ঝামেলা। হ্যাঁ নতুন কায়দায় বিরিয়ানি আজকে আমাদের। আর এদিকে বন্ধুরা আমাদের চালটাও কিন্তু ভিজে রাখা রয়েছে, বাসমতি রাইস। বাসমতি রাইস বন্ধুরা ভিজিয়ে রাখলে বিরিয়ানি খুব সুন্দর হয় বন্ধুরা, না তো সঙ্গে সঙ্গে করলে ততটা সুন্দর হবে না। হ্যাঁ, আপনারা প্রায় 1 ঘন্টা ভিজলেও কোনো অসুবিধা নেই, মিনিমাম আধ ঘন্টা ভিজতেই হবে। আজকে বন্ধুরা সম্পূর্ণ অন্য রকমের কায়দায় বিরিয়ানি হবে, একদম অন্য রকম কায়দায় বিরিয়ানি হবে, একদম একদম। আর আমাদের এই পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা, বিগ বিগ সাইজ পেঁয়াজ। পেঁয়াজ বিগ বিগ একদম। বিরিয়ানি দোকানে আমি দেখেছি ওরা পেঁয়াজ কিন্তু বড় বড় কেনে। হ্যাঁ 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 একদম একদমই একদম। আমি নিজে দেখেছি বিরিয়ানির দোকানে পেঁয়াজ খুব বড় বড় কেনে, কারণ ওদের কাটতেও সুবিধা হয়। দাম হয়তো একটু বেশি নেয়। আজকে বন্ধুরা অনেকই মজা আসছে, কেন বিরিয়ানি যখন বাড়িতে হয় তার মজা অনেক গুণ বেশি হয়। কেননা এই বিরিয়ানি মানুষজন অনেকে খেতে খুব ভালোবাসে, কেন বাড়িতে দেখবেন, হ্যাঁ অনেকের কাছে প্রিয়, খুব প্রিয়। বন্ধুরা আপনার বন্ধুরা কাদের কাদের ফেভারিট জিনিস, খুব পছন্দের একটা রেসিপি বিরিয়ানি, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কিন্তু যেটা হয় অনেক সময় বাড়িতে মানুষজনরা বানাতে চায় না, শুধুমাত্র ঝামেলার কারণে, অন্য কোনো কিছু না। বেশি কিছু উপকরণ এমন কিছু লাগবে না, যে এমনি তো চিকেন তো বানানোই হয় তাই না, কিন্তু বিরিয়ানি বানায় না কেন, ঝামেলা হয় বলে। কিন্তু আজকে ঝামেলা শেষ একদম। আজকে যে বিরিয়ানিটা বানাতে চলেছি বন্ধুরা, বিনা ঝামেলা, আর সব বন্ধুদের জন্য একদম। হ্যাঁ, বিরিয়ানির ঝামেলা শেষ, একদম ঝামেলা শেষ আজকে বিরিয়ানি, আজকের একদম শেষ করে দেবো একদম ঝামেলা, একদম সব বন্ধুদের ঝামেলা শেষ করে দেবো একদম। কিন্তু টেস্ট হবে ফাটাফাটি, হ্যাঁ নো ঝামেলা। তার মানে কিন্তু অন্য বিরিয়ানি দোকানের সঙ্গে পাল্লা দিতে গেলে হবে না, তার চেয়ে টেস্ট বেশি হবে, টেস্ট বেশি হয়ে যাবে তার থেকে। হ্যাঁ, আর এইবার বললাম যে এই কিরকম ভাবে বিরিয়ানি হচ্ছে, এটা কিন্তু বললে হবে না, না আগে করে দেখতে হবে, তারপরে কেউ যদি খারাপ বলতে চায় বলবে, আমাদের কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমরা জানি, হ্যাঁ, কিন্তু করে দেখলে আমরা তো জানি যেটা কি হবে, করে দেখলে কেউ আর খারাপ বলতে পারবে না কেউ খেয়ে দেখলে। জবরদস্ত বিরিয়ানি হবে আজকে একদম। হ্যাঁ, আমিও এটাই চাইছিলাম কি বন্ধুদের সব ঝামেলা শেষ হয়ে যাবে একদম, মানে বিরিয়ানি তৈরি যে ঝামেলা আর কি। হ্যাঁ, আর এটাই কিন্তু মূল কারণ। বিরিয়ানি বললে অনেকে মানুষজনের মাথায় প্রথমে আরে বাবা অনেক খাটুনি, অনেক ঝামেলা, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, কিন্তু আজকে দেখুন না কীরকম হবে, আজকে একদম ঝপাঝপ হবে, টপটপ খাবে একদম। আর এতে আপনার ঝামেলা অতটা নিতে হবে না।
আমরা বাড়িতে চিকেন কাটলাম বলে আপনারা যারা বানাবেন বলবেন যে বিরিয়ানির জন্য চিকেনটা কেটে এই তো আমরা শখ করে কেটে দেবো, হ্যাঁ এটা সত্যি কথা সত্যি সত্যি সেটাই তো আমরা হ্যাঁ, পরিষ্কার বলে দিচ্ছি না বন্ধুরা হবে বাবা এই আবার কি হচ্ছে এরকম আবার ঝামেলা হচ্ছে কোথায় কেউ বললো বিনা ঝামেলায় আপনারা কিনে নিয়ে আসবেন কাটা চিকেন কোনো অসুবিধা নেই আমরা যেটা সত্যি করে ঘটনা বন্ধুরা, অনেক সময় যে খাবারগুলো আমরা দেখাই, হ্যাঁ সাজিয়ে গুজিয়ে দেখাই, এবার সাজিয়ে গুজিয়ে দেখালে কি টেস্ট বেশি হবে না যেরকম একই জিনিস হবে যাতে একই হবে। বন্ধুরা দেখতে সুন্দর হ্যাঁ হয় সেই আমরা জন্য পরিষ্কার কথা টেস্টই থাকবে, এক মগ জল টেস্টই থাকবে বন্ধুরা। হ্যাঁ সত্য ঘটনা আমরা আলু বলতে কেটে চাই। জল দিতে হয় বন্ধুরা, না তো আলু কালো হয়ে যায়। আজকে বন্ধুরা গল্পে আড্ডায় মজায় জমজমাটি একটা ফার্স্ট ক্লাস রেসিপি একদম বিনা ঝামেলায় বিরিয়ানি একদম ঝামেলা করতে হবে না কোনো আজকে খাওয়া হবে আর সব বন্ধুরা খাবে। আর আজকে আমরা কি রং ইউজ করবো ভাবি না কোনো কালার দেওয়া হবে না, হ্যাঁ। কোনো কালার না, দেখতে যেমন হয় হবে আমাদের কোনো অসুবিধা আমার টেস্ট কোনো সেরা colour হবে নেই। ব্যাস কালারে একদম না কোনো না। বাড়িতে খাবো কোনো কালার না কালার খেলে এখন ঝামেলা হবে না তো পরে ঝামেলা শুরু হয়ে যাবে হ্যাঁ। আমরা কালারই ইউজ করবো না যে কোনো আলুগুলো মাঝারি হোক, প্রত্যেকটা আলু কিন্তু খুবই ভালো। চটপট বন্ধুরা ধনিয়া পাতা একদম কাটিং হয়ে যাচ্ছে আরে মাত্র দুখানা গাছ ছিল এ অন্য জায়গার ধনিয়া পাতা এগুলো সব এখানে না 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 300 টাকা কেজি। আমাদের এখানে সব বসায় বন্ধুরা ডুবে গেছে কোথায় ধনিয়া পাতা হবে এখন কিন্তু আমাদের বাড়িতে চাষ হয়েছিল অনেক দিন ছিল হ্যাঁ অনেক অনেক দিন ছিল বন্ধুরা আমি মশলাগুলো বেটে নেব। রসুন, আদা আর কাঁচা লঙ্কা সব আমি একসাথে বেটে নেব। বাটা মশলা একদম আমার মশলা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বাটা মশলা ঝাঁঝি আলাদা একদম অন্যরকম একদম নাও। ওহ জবরদস্ত একদম বিরিয়ানি মজা জমে যাবে একদম আমাদের বন্ধুরা একদম আসল যে পিসগুলো সেগুলো সব বন্ধুরা নেওয়া যায় তখন বিরাট বিরাট সাইজে বাপি বলছে ওই ছোটো করে আমি বলি যে না একটু বড় বড় রাখা একটু এরকম বড় বড় পিস হলে মানুষজন বিরিয়ানি খেতে এবং খুব পছন্দ করে যে হ্যাঁ মজা আসছে বন্ধুরা এই যে চিকেনগুলো ধুয়ে রেখে দিয়েছি, এবার এর মধ্যে এই যে নুন, আর দিয়ে দেবো বন্ধুরা এই যে জিরে। আজকের বন্ধু চলছে জমজমাটি নতুন কায়দায় চিকেন বিরিয়ানি রেসিপি ধনে ধনিয়া ধনে 2 চামচ দিচ্ছি সব বন্ধুরা। বাড়ির তৈরি মশলা আমাদের বন্ধুরা এইগুলো একদম আর ঠিক এদিকে বন্ধুরা চিকেন বিরিয়ানি হচ্ছে এদিকে বন্ধুরা একটু ঝড় উঠছে মনে হচ্ছে নাকি আর এতে গোলমরিচ অবশ্যই দিতে হবে বন্ধুরা, গোলমরিচ এদের বন্ধুরা ও বিরিয়ানি সবসময় গোলমরিচ হ্যাঁ অবশ্যই দিতে হবে। ও আর এই মজাই যে আলাদা হবে একদম গরম মশলা, গরম মশলা বাড়ির তৈরি খাঁটি গরম মশলা এবার বন্ধুরা এর মধ্যে যে আদা আর এই যে লঙ্কা আর রসুন রসুন সিলিয়ে বাটা খাঁটি মশলা একদম একদম। অ্যাকচুয়ালি বন্ধুরা খাঁটি মশলা যতটা ইউজ করা যায় টেস্টও ভালো আসে আর উপকারীও বটে মজা আসে আর এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে সূর্যমুখী তেল। সূর্যমুখী আমার বন্ধু সবচেয়ে পিসগুলো দেখে খুব মজা আসছে হ্যাঁ আমি বললাম বাবিকে যে রাখো এরকমের বিরিয়ানি তো বিরিয়ানিতে বেশি লাগে না একটা পিস যদি পিসের মতো পিস হয় তাতেই শান্তি হ্যাঁ ও আর একটু দিয়ে দেবো বন্ধুরা লাল লঙ্কা, লাল লঙ্কা বাড়িতে বন্ধুরা বানালে মানে পরিবারের সবাই মজা সে দেখবেন খাবে ফ্যান্টাস্টিক লাগবে লেগ পিস পিস দেখুন বন্ধুরা, শুধু লেগ পিস আমার তো লেগের থেকে এই পিসগুলো মনে হয় আরো বেশি ওজন এটাও লেগ পিস, হ্যাঁ, এটা হ্যাঁ। লেগের উপরে যে থাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুরোটা হ্যাঁ হ্যাঁ এইটা। ও সব পিসগুলো দেখুন লেগ পিস থেকে এইগুলো মনে হয় ওজন বেশি
কি সুন্দর পিস, আহা হা হা। বন্ধুরা এখনই সুন্দর সুগন্ধ আসছে, মজা। এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা আজকে যে এক চাপানে হুম বিরিয়ানি হচ্ছে বিনা ঝামেলায় বন্ধুরা, হ্যাঁ সেটা কিন্তু এর মধ্যে অনেক রকম ট্রিক্স থাকবে বন্ধুরা। আর কেউ কারোর সঙ্গে, আমি বারবার বলছি, মিল থাকবে না বন্ধুরা, কিন্তু টেস্ট হবে ফাটাফাটি। বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন লাগে, খারাপ হয়েছে কি ভালো হয়েছে, হ্যাঁ, তারপরে আমি আপনাদের হ্যাঁ বলে দেবো। বাড়িতে মানে পরিবারের সবাই বলো যে হ্যাঁ লাগে কেমন। আর আজকের আমরা পরিও করছি ডেকচিতে, হ্যাঁ। হ্যাঁ। আর বিরিয়ানি সবসময় ডেকচি দেখবেন, হাঁড়ি দেখবেন, হ্যাঁ রেসিপি করে কিন্তু, হ্যাঁ কড়াই কিন্তু ওই বিরিয়ানি করতে আমি এখন দেখিনি, যেটা সত্যি করে ডেকচি আর হাঁড়ি। আর সেই জন্য আমরা মাটি দিয়ে নেনা দিয়ে দিয়েছি, এটা দেওয়ার কারণ হচ্ছে এটা তাপ ভালো ধরবে। এই দেখুন চারিদিকে আমার মা কভার করে দিয়েছে। এবার বন্ধুরা এর মধ্যে প্রথমে বিরিয়ানির জন্য যেটা সরষের তেলে বিরিয়ানি আপনারা করতে পারেন, নাও পারেন, কিন্তু সাদা তেলে বিরিয়ানি ভালো হয় বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই দিয়ে দিলাম সাদা তেল, সূর্যমুখী। সূর্যমুখী। কিন্তু বন্ধুরা সূর্য এক্ষুনি মুখ করেছিল, এখন আবার অন্যরকম মুখী হচ্ছে চারিদিকে। একটু ঝড় বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে এখন। এ আসে আসুন। আর এই সূর্যমুখী ফুল বন্ধুরা যখন চাষ হয় না, খুব মজাদার, সূর্যের দিকে মুখ করে থাকে ঠিক, সেই জন্য এর নাম কি সূর্যমুখী। হ্যাঁ ঠিক বলেছে, ঠিক। সকালে একদম সূর্যের দিকে মুখ, আবার হ্যাঁ, যেই সূর্য সূর্য ঘুরে গেলে যাবে সূর্যের দিকে সেই মুখ। দিকে ঘুরে ঘুরে যাবে, ঘুরে ঘুরে যাবে। এবার এই তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে নুন। এবার যে কেটে রাখা আলুগুলো ছিল বন্ধুরা, হ্যাঁ এই আলুগুলো আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখুন এই বিরিয়ানির মধ্যে যে ঝামেলা ছাড়া হচ্ছে, বিনা ঝামেলায় হচ্ছে বলে যে আলু থাকবে না তা না, আলু থাকবে কিন্তু ঝামেলা হবে না। না, হ্যাঁ বিরিয়ানির মধ্যে না আলু দিলে হ্যাঁ অনেক বন্ধুরা ঝামেলা করে বলে আলু কোথায়। আর এর মধ্যে কোনো কালার থাকবে না, কালার থাকবে না কোনো, একদম হেলদি বানানো হবে। বলে একটু আলু না হলে হয়। আমরা তো বন্ধুরা বলেছি যে কালার করে দেখতে ভালো হতে হবে, আর তারপরে বন্ধুরা ঝামেলা শুরু হয়ে যাবে, ওরকম ঝামেলার দরকার নেই, কোনো রকমের কোনো ঝামেলা না থাকে। আর বন্ধুরা কি বলবো, এখন বিরিয়ানির কোথায় কি চলছে আমাদের এখন রেসিপি, তার আগে থেকেই বন্ধুরা এত দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসছে, কেন এখানে দেখুন মশলা যে ম্যারিনেট করে রাখা রয়েছে দুর্দান্ত, এখন থেকে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ অথচ দেখুন না আজকে বিশেষ কিছু উপকরণ লাগছে না, তাও ফ্যান্টাস্টিক হবে কীভাবে। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমার তো মনে হয় বন্ধুরা আমাদের এখানটায় হ্যাঁ আশেপাশে বিরিয়ানিতে, চিকেন বিরিয়ানিতে চিকেন যতটা গুরুত্বপূর্ণ, আলুও মনে হয় ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা এবার দেখুন এই তেলেরই মধ্যে কিছু আমি শুকনো মশলা নিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা আমি বলে দিচ্ছি মশলাগুলো, হ্যাঁ এগুলো দোকানে পেয়ে যাবেন। এটা হচ্ছে সাহা গোলমরিচ, আর এটা কালো গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, স্টার, আর জিরে, আর তেজপাতা, হ্যাঁ এই কটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি।
আজকে বন্ধুরা খুব সাধারণ জিনিসপত্র দিয়েই হবে জবরদস্ত বিরিয়ানি, একদম 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 নতুন কায়দায় বিরিয়ানি একদম। দেখুন বন্ধুরা, আর এটা হচ্ছে ডেকচিতে আজকে হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, আর আজকে যেমনটা বন্ধুরা বলা হয়েছে, আজকে ঝামেলা একদম শেষ। হ্যাঁ, যে বিরিয়ানির ঝামেলা হয়, সে ঝামেলার জন্য অনেকে বাড়িতে বানাতে না, সেটা হবে না। আর সবাই বানাতে পারবে, যে নতুন কোনদিন বিরিয়ানি বানায়নি সেও বানাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এই ডেকচিটা অনেকদিনের ডেকচি বন্ধুরা বেঙ্গলের। মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। জবরদস্ত বিরিয়ানি হবে, আর মজা হবে না। বিরিয়ানি এইরকম গোটা মশলা দেওয়ার চেষ্টা করবেন, গোটা মশলা দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। এবার এর মধ্যে এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ আজকে বন্ধুরা ঝামেলা ছাড়া বিরিয়ানিটা বিরিয়ানি, একদম ঝামেলা ছাড়া, সেই জন্য দেখছেন বন্ধুরা। হ্যাঁ, সেই রকম কায়দায় হবে এটা। যেহেতু আমাদের চিকেনটা অনেকটা, ওই জন্য পেঁয়াজটাও আমরা অনেকটা নিয়েছি। হ্যাঁ, এই পেঁয়াজের রসেই একদম বিরিয়ানি একদম খুব সুন্দর হবে বন্ধুরা। দেখছেন, আমরা পেঁয়াজটা চাই এরকম। পেঁয়াজটা চাই। হ্যাঁ। এবার হু করে জাল দাও। হ্যাঁ, আর কোনো অসুবিধা নেই। আজকের বন্ধুরা জবরদস্ত একটা রেসিপি, কিন্তু বিনা ঝামেলায় হবে। বিনা ঝামেলা ছাড়া। আর আপনারা যে বিরিয়ানিটা হচ্ছে বন্ধুরা, এটা রেখে মুনে খেতে পারবেন। হ্যাঁ বাবা, আরো ভালো। আর বন্ধুরা একটু সামান্য করে এটা মৌরি দিয়ে দিলাম বন্ধুরা। মৌরি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নিজস্ব। এ একদম রং ছাড়া হবে, আর ফ্লেভার হবে খুব সুন্দর। আর টেস্ট এইভাবে আপনারা যদি বাড়িতে বানান, অনবদ্য আসবে টেস্ট। আজকে দেখুন না, মানে এমনি বাড়িতে তো অনেকে মাংস ভাত রান্না করে খায়, তার থেকেও ইজিভাবে হবে একদম। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দেখুন, এইভাবে আমরা করে নিয়েছি, খুব কালার করিনি। হ্যাঁ, কালার করলে কি হবে, একদম পোড়া পোড়া করলে তার টেস্ট কমে যায় বন্ধুরা। এটা বাড়িতে খাবেন তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই দেখুন। এবার এর মধ্যে বন্ধুরা যে ম্যারিনেট করা ছিল, একদম বিগ সাইজ একদম চিকেন, বিগ সাইজ চিকেন, বিগ সাইজের চিকেন। এই যে, ও চিকেনের পিস। হ্যাঁ, আমি শুধু বলছি লেগ পিস, কি লেগ পিস। হ্যাঁ, লেগ পিসের থেকেও অনেক বেশি বন্ধুরা ওজনদার আর বড় পিস এইগুলো। এ 200 করে একটা পিস আছে। হ্যাঁ, এই দেখুন, ও এই হচ্ছে পিস। হ্যাঁ, যারা বিরিয়ানি খাবে সবাই যদি বলে লেগ পিস, কত লেগ হবে? আমাদের একটা ফুটকি রয়েছে ধরো, তাই তো। হ্যাঁ, হ্যাঁ, লেগ পিস তাহলে অরিজিনাল লেগ পিস খেতে হবে। খাঁটি লেগ পিস খেলে তাহলে পাওয়া যাবে দোকানে। হ্যাঁ, আজকে অনেকই মজাদার রেসিপি দেখবেন। বাড়িতে চিকেন রান্না হলে ছোটরা তো বেশ করে খুশি হয়ে যায়, শুধু ছোটরা না, বড়রাও খুশি হয়ে যায়। সেই কারণে অনেক সময় দেখবেন যে রবিবার করে বাড়িতে চিকেন রান্না হয় অনেক বাড়িতেই হয়। এতে কিন্তু হলুদ ব্যবহার করিনি বন্ধুরা। হ্যাঁ, কিন্তু আজকে যে রেসিপি হচ্ছে, ব্যবহার হয় না বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, না এতে হলুদ দেওয়া হয়নি না, আজকের যে হচ্ছে বিরিয়ানি, চিকেনের রেসিপির মধ্যে একটা সেরা রেসিপি। এটা যদি আপনি খেতে চান অল্প করে দিতে পারেন, কিন্তু বেশি দেবেন না। হলুদটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিবেন। আর বন্ধুরা সুন্দর সুগন্ধ আসতে পারে, কিন্তু দুর্দান্ত। আজকে আমাদের বন্ধুরা অনেকটা নেওয়া হয়েছে। আমি এখন ভাবছি যে ডেগিটার মধ্যে হবে কি না। হয়ে বেশি হবে, বাস বাস, তাহলে ঠিক আছে। ডেকজিটা বড় ডেকজি আছে। হ্যাঁ হ্যাঁ, না এটা অনেকই বড় ডেগি। এটা 4 কেজি ডেকজি আছে। আর এদিকে আমাদের চালটা ভিজেই চলেছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন, বাসমতি রাইসের তো এটাই মজা, না ভিজলে কিন্তু সেই মজা আসবে না। না তাহলে লং হবে না। না, যে দামি, দামি, হ্যাঁ সেইটা আমি বলতে যাচ্ছি, যে কারোর মনে হতে পারে যে আমি তো একদম সেরা কোয়ালিটির দামি চাল দিচ্ছি একদম,
বাসমতি রাইস আমি ওরকম ভেজাবো না, না না ভেজালে বাসমতি রাইসের আসল মজা কোনো দিন আসবে না। কি লোভনীয় হচ্ছে, দুর্দান্ত, দারুণ সুগন্ধ আসছে। আসবেই তো। বন্ধুরা এই যে চিকেনগুলো না বন্ধুরা, দেখুন না বন্ধুরা, আহা ফ্যান্টাস্টিক, লোভনীয় একদম, জমে গেছে সুন্দর সুগন্ধ আসছে। যেটাই তুলুন না কেন বন্ধুরা, যে বানাবে সেও খুশি আর যারা খাবে তারা আরো খুশি হবে। হ্যাঁ ও সত্যি এই হচ্ছে সেই বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে মানুষজন যদি বলে যে ভালো হয়েছে তখন ও বাবা কি পিস। হ্যাঁ সত্যি, খেয়ে মানুষজন যদি বলে ভালো হয়েছে, দেখবেন যে বানায় তার যেন একটা যেন আসল, যত কষ্ট করে সে বানায় তার যেন মনে একটা শান্তি হলো। তবে শান্তি। হ্যাঁ, খেয়ে ভালো বললে কেউ খুশি হয়ে যায় খুব। বিরিয়ানি যে চিকেনটাকে ভালো করে বানাতে হয় বন্ধুরা, তবে কিন্তু টেস্ট ভালো হয়। বন্ধুরা দেখুন, জবরদস্ত সুন্দর সুগন্ধ আসছে, খোলার সঙ্গে সঙ্গে মনটাই ভালো হয়ে যাচ্ছে, মনটাই ভালো হয়ে যাবে একদম। দারুণ দারুণ। দেখুন আলাদাই একদম। এবার বন্ধুরা এর মধ্যে যে আলুগুলো আছে বন্ধুরা, এইগুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, ভেজে রাখা। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো একদম দেখুন গলে গিয়েছে, দেখছেন একদম একদম। আমি বলেছিলাম না এই পেঁয়াজের মজাই রসেই আলাদা। সিদ্ধ হবে, এই দেখুন বন্ধুরা একদম। ফ্যান্টাস্টিক। এবার এর মধ্যে বন্ধুরা আমি এই যে জল দিয়ে দেবো বন্ধুরা, জল। জল দিয়ে বন্ধুরা হুম, আরও অল্প একটু আমি এই যে নুন দিয়ে দিচ্ছি, এই দেখুন। নুন, হ্যাঁ আরও নুন দিয়ে দিচ্ছি, এই দেখুন বন্ধুরা। নুনটা দেওয়ার একটাই কারণ হচ্ছে বন্ধুরা, হুম, হ্যাঁ আপনারা পরে দেখতে পাবেন কেন নুনটা দিলাম। এটা চলছে আজকে বন্ধুরা নতুন কায়দায় জমজমাটি বিরিয়ানি, হ্যাঁ সেই জন্য বন্ধুরা নুনটা দেওয়া হলো এতটা হ্যাঁ। পরিমাণে। আর এর মধ্যে হুম, এবার দিয়ে দেবো বন্ধুরা, দেখুন এ মানে কি স্টেপ বাই স্টেপ দিতে হবে, হ্যাঁ, তবে কিন্তু খুব সুন্দর হবে, নইলে ঝামেলা হয়ে যাবে। নইলে ঝামেলা হবে। এই দেখুন বন্ধুরা, এবার এই যে ঘি, জি, এই দেখুন বন্ধুরা ঘি একদম পুরো একদম, এই দেখুন বন্ধুরা 3-4 চামচ ঘি অবশ্যই দিতে হবে। বিরিয়ানি মানে কি ঘি না দিলে ওর মানে কি টেস্ট অতটা সুন্দর হবে না। বাড়িতে খাবেন 3-4 চামচ অবশ্যই দেবেন। হ্যাঁ, এক একটা দোকানদারে দেখবেন বয়েন শুধু ঘি ঢেলে দেয়, কিলো কিলো ঘি ঢেলে দেয়, অত দেওয়ার কোনো দরকার নেই, 2-4 চামচ দিলেই হবে। হ্যাঁ, বাড়ি যেরকম প্রয়োজন পরিমাণ মতো দেবে, হ্যাঁ অসুবিধা নেই। বেশি আবার ঘি চপচপে ভালো লাগবে না, না না, তবে ঘিটা যেন ভালো হয় আর কি। হ্যাঁ, ঘির কোয়ালিটি যেন ভালো। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা এটাকে ভালো করে একদম এই যে চাপা দিয়ে আমরা ফুটিয়ে নেব। তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজকের বিনা ঝামেলায় বিরিয়ানি হতে চলেছে। বিনা ঝামেলায় হবে একদম, এখনো পর্যন্ত কোনো ঝামেলাই হয়নি, না আর কমপ্লিট হয়ে যাবে কোনো ঝামেলা হবে না না। বন্ধুরা আওয়াজ শুনুন, ঢাকনা দেওয়া আছে তাও আওয়াজ হচ্ছে, মানে জবরদস্ত ফুটছে ভিতরে। কি ফুট, হ্যাঁ ঘোড়ার যেমন দমদার, সত্যি ঘোড়ার যেমন ছুট, ঠিকই বলেছি, জবরদস্ত ফুটছে একদম। আর অনেক বন্ধুকে বলতে শুনেছি যে কাঠের জালে নাকি সব থেকে বেশি ভালো হয় বিরিয়ানি, আর আমাদের বন্ধুরা কাঠের জালেই তো সবসময় হয়, মানে বিরিয়ানিও পড়েছে কাঠের জালে। একদম।
তো জবরদস্ত হবে। সেই জন্য অনেক দেখবেন বড় বড় দোকানদাররাও তারাও কিন্তু কাঠের জ্বালানিতে করার চেষ্টা করে। একদম ওরা কিনে করে কিন্তু তবু করে চেষ্টা। বন্ধুরা দেখুন কিরম টকবক করে ফুটছে। আর এবার চিকেনগুলো আমি একটা তুলে দেখবো। আচ্ছা একটা লেগ পিসই তুলে দেখি। দেখুন বন্ধুরা একদম মজাদার একদম। হ্যাঁ এবার দেখুন বন্ধুরা Beautiful হচ্ছে। এটা দেখুন একদম জল একদম টপছে, দেখছেন টপছে, এই দেখুন টপছে, কিন্তু এতে মশলা আছে, বিভিন্ন রকম মশলা আছে। এবার দেখুন বন্ধুরা এতে এই যে চালগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, হ্যাঁ সেইগুলো আমি দিয়ে আমার দেবো। তো বন্ধুরা মানে খুবই লোভ লাগছে, সুন্দর সুগন্ধ একদম ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, আকাশে বাতাসে হু করে একদম। হ্যাঁ মা একদম। এবার দেখুন বন্ধুরা এই যে বাসমতি রাইস, হ্যাঁ এবার এগুলো আমি ধীরে ধীরে বাসমতি রাইস। আমাদের একবার ধান চাষ হয়েছিল, নাম হীরামতি। আর এটা হচ্ছে বাসমতি। আমাদের এখানে বাসমতি হয় না বন্ধুরা, কেউই চাষ করে না। ও বিভিন্ন ধানের অনেক রকম নাম থাকে। কেউ বলে দুধের স্বর, দুধ কি তাদের থাকে না, কিন্তু খেতে ওই দুধের মতন স্বর পরে, টেস্ট হয় বলে ওই জন্য দুধের স্বর বলে। দেখুন ওই তো আমি বলি হবে না, এটা ধরে গেল। এই ডেকচিটা অনেক বড়। এই ডেকচিটা আমার বাবা কিনেছিল, তখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, সব ভাই বোনেরা থাকতাম তো, আর অনেক এ থেকে করে আমাদের ভাত রান্না হতো। গ্যাসে ভাত রান্না হতো। গ্যাস তখন আমি আমার নিজে 56 টাকায় শুধু গ্যাস সিলিন্ডার কিনেছি। অনেক বছর আগে। ব্যাঙ্গালোরে না গ্যাস সিলিন্ডার কোম্পানি আছে, কারখানা আছে, সেখানে গিয়ে ওই সিলিন্ডারটা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ওরা দিয়ে দিত। ও বুক ফুক কিচ্ছু নয়। হ্যাঁ প্রথমে তখন বন্ধুরা গ্রামে গ্যাস কি জিনিস মানুষ কেউ জানতোই না। প্রথমে একবারই ওই যে বুক হয়ে যায়, ওই বুক। আর আমি সাইকেল নিয়ে চলে যেতাম, গ্যাস যখন শেষ হয়ে যেত আর গিয়ে নিয়ে আসতাম। আমাদের সব বিভিন্ন রকম গল্প সব কিছু আমাদের ব্লগ চ্যানেলে আপনাকে জানাবো, খুব মজা আছে। এবার বন্ধুরা দেখুন বন্ধুরা আমি চাপা দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে রাখছি, তারপরে মাঝে মাঝে আমি খুলে দেখবো। বন্ধুরা দেখুন ধীরে ধীরে কীরকম হয়ে গেল, এবারে আস্তে আস্তে করে অন্যরকম হয়ে যাচ্ছে। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখুন বন্ধুরা এটা আছে কেওড়া ওয়াটা। কেওড়া ওয়াটা, এবার একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা কেওড়া জল। দিয়ে দিলাম বন্ধুরা, আর দিয়ে দেবো এটা গোলাপ জল। গোলাপ জল আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে কয়েকটা এই যে কাঁচা লঙ্কা। হ্যাঁ এটা আপনারা দিতে পারেন নাও পারেন, এটা বাড়ির একদম স্পেশাল। হ্যাঁ হ্যাঁ এ অন্য মজা পাওয়া যাবে, অন্য খাবার মজা পাওয়া সময়। যাবে। আর এই যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা বিনা ঝামেলায় একদম স্পেশাল হচ্ছে বন্ধুরা। দেখুন নতুন চারিদিকে কায়দায় chicken একদম দিয়ে বিরিয়ানি। দিচ্ছি একদম। হ্যাঁ আর সামান্য করে একটু দিয়ে দেবো বন্ধুরা। আর এ একদম উনুন বন্ধ করে দিয়েছি, আর এটা হচ্ছে একদম হালকা স্টিমে হচ্ছে বন্ধুরা। হ্যাঁ সত্যি তো উনুন বন্ধ। আর এবার একটু দিয়ে আচ্ছা, দেবো আচ্ছা। বন্ধুরা এই যে মশলা, এটা মশলা বিরিয়ানির মশলা, মানে গরম মশলা। এতে বিভিন্ন রকম মশলা আছে, যদি বলেন আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ বিরিয়ানি খাঁটি মশলা একদম। খাঁটি মশলা। আর বন্ধুরা সামান্য করে জাস্ট প্রথমে একবার ঘি দিয়েছি বন্ধুরা, হ্যাঁ কিন্তু লাস্টে এবার একবার আমি এই যে দেব, বেশি দেব না। এই দেখুন ওই 2-3 চামচ হবে এটা গললে। হ্যাঁ এটা এইভাবে দিয়ে দিলাম, ধীরে ধীরে খুব সুন্দর হয়ে যাবে।
আর এই যে দেখুন বন্ধুরা আলাদাই মজা রাইস হবে, দেখুন আলাদাই বন্ধুরা, মজা। রাইস দেখছেন কোনো বন্ধুরা? ঝামেলা লাগে, কোনো ঝামেলা দেখছেন? হলো না, অথচ কত একদম। দুর্দান্ত হবে। কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা, এ খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা, এত টেস্টফুল হয় বন্ধুরা, কি বলবো বন্ধুরা, হ্যাঁ এত সুন্দর টেস্টফুল হবে। আর এবার এটাকে আমি এই যে হালকা স্টিমে চাপা দিয়ে রাখছি দেখুন বন্ধুরা, হালকা স্টিমে এইভাবে চাপা দিয়ে রাখবো। এটা ওই রকম হচ্ছে না বলে, থেকে যাচ্ছে বলে এটাকে আমি উল্টে দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এটাকে মিনিট 20 রেখে দেবো হালকা স্টিমে, তারপরে এটাকে নামিয়ে নেবো। ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, একদম মন্দ, উনুন মন্দ, এই স্টিমেই ফুটছে দেখুন না, এই ফোটা আমি দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা, এই যে ফুটছে দেখুন, এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। আর এর বন্ধুরা কিচ্ছু এর উপরে দেবো না, কিচ্ছু করতে হবে না, ও সিলও করার দরকার না পড়বে না। সিল করতে হবে না, হ্যাঁ ওতেই সুন্দর হয়ে যায়। হ্যাঁ, সিল করার ঝামেলা করতে হবে না, এখন কোনো অসুবিধা নেই। অনেকে সিল করতে ভয় পায় বন্ধুরা, কিন্তু না, এতেই এত টেস্ট হবে বন্ধুরা। বলছি তো, দোকান থেকে বিরিয়ানি কিনে এনে খাবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, ব্যাস। কোনটা আপনার সেরা হয় আপনি নিজে কমেন্ট করে বলবেন। বন্ধুরা আমাদের দেখুন একদম বিরিয়ানি একদম বিনা ঝামেলায় রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা, দেখুন জবরদস্ত, কি সুন্দর সুগন্ধ মা, একদম দারুণ, দারুণ। আর রাইস গুলো মাইন্ড ব্লোয়িং। বেড়ে কতটা বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা, অথচ সব গোটা গোটা, অথচ অন্যরকম কায়দায় হয়েছে দেখুন। এর রাইস যা টেস্ট হবে, অন্য রাইস বিরিয়ানি এত টেস্ট কোনোদিনই হবে না বন্ধুরা। বন্ধুরা হাত দেরি করা যাবে না, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওহ, লাজবাব বিরিয়ানি হবে সত্যি, মানে মজাই মজা, আসতেই হবে। এ স্বাদ এখন মুখে বললে আর ভোলা যাবে না। একদম একদম, ও কি বলবো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, জমজমাটি আছে চিকেন একদম। বিরিয়ানি, এই না হলে মজা, এই দেখুন খেয়ে মজা একদম আসবে। একদম গরম গরম একদম। আজকে বন্ধুরা অন্যরকম স্টাইলের চিকেন বিরিয়ানি, কিন্তু টেস্ট সেরার সেরা হবে একদম। বিনা রঙে। দেখুন আজকে কতটা সুন্দর হয়েছে। আমি বারবার বলছি, এটা বিনা ঝামেলা আর টেস্ট হবে একদম ফাটাফাটি বন্ধুরা, খাঁটি মশলাই বানানো হয়েছে একদম একদম। খাঁটি মশলায় একদম। এই বিরিয়ানির কাছে কোনো বিরিয়ানি না। টেস্ট হবে না বন্ধুরা, ঠিক। দেখছেন একদম, দেখছেন, আহা হা। একবার মুখে তুললেই বোঝা যাবে যে হ্যাঁ। পুরো আজকে আমাদের একদম নতুন কায়দায় জমজমাটি বিরিয়ানি, এক চাপানে বিরিয়ানি আর বিনা ঝামেলায় বিরিয়ানি। আপনারা খুব সহজ কায়দায় সেরা স্বাদের বিরিয়ানি কিন্তু বাড়িতেই বানাতে পারবেন। মা বা দিয়ে দিচ্ছে একদম শসা মানে স্যালাড। দেখুন কত রাইসটা একদম গোটা গোটা সুন্দর হয়েছে, একদম জমজমাটি। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি ভাঙবো না এখন কেননা গরম রয়েছে জবরদস্ত। আর এই হচ্ছে লেগ পিস, আর এমনি পিস আরও বড় বন্ধুরা, মনে হয় ওজনদার রয়েছে। আর এই দেখুন কত সুন্দর চিকেনটা, খুব সুন্দর সিদ্ধ, প্রচণ্ড গরম রয়েছে, তাও দেখাচ্ছে হাত দিতে নিতে একদম এই দেখুন ছেড়ে চলে যায়, কত সুন্দর মশলা ভিতর পর্যন্ত চলে গিয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন একদম লাজবাব ফ্যান্টাস্টিক হবে বাড়িতেই চিকেন বিরিয়ানি, তাই না? একদম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাঁচটা কলরন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বানিয়ে খেতে থাকুন মজাদার নতুন কায়দায় বিনা ঝামেলায় চিকেন বিরিয়ানি। এবার আমি শুরু করবো। হেভি টেস্ট হয়েছে বন্ধুরা, হেভি হেভি স্বাদ, হোটেল রেস্টুরেন্ট সব কিছুকে একদম টক্কর। এটা শুধু কথার কথা নয়, আপনি যদি এইভাবে বানান দেখুন খুব সুন্দর হবে। এর লুকে যাবেন না, মানে দেখতে কীরকম হয়েছে যাবেন না, মানে দেখতেও সুন্দর হয়েছে। কালার দেওয়া হয়নি মানে কোনো ভাবার দরকার নেই যে টেস্ট হবে না। কালারটা কোনো বন্ধুরা ম্যাটার নয়, কালার ছাড়াই আমার তো মতে সব থেকে বেস্ট বিরিয়ানি খাওয়া। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন, দেখবেন হোটেল রেস্টুরেন্ট ধাবা যেখানে গিয়ে খান না কেন বাড়ির বিরিয়ানি হচ্ছে সব থেকে এবারে সেরা বিনা ঝামেলায় বিরিয়ানি। ফ্যান্টাস্টিক লাগবে। চিকেনটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আর আলুটাও হেভি সিদ্ধ হয়ে গিয়েছে। লেগ পিস আমাকে দিয়েছে আবারে এরকম, একদম মানে আমি তো বলবো যে অন্য কায়দায় তো বানানো হয়েছে, আমার তো বন্ধুর রেসিপি তো
মা বলো, কেমন হয়েছে চিকেনটা খুব দেখো? সুন্দর হয়েছে। হুম, চিকেনটা আমি এখন খাচ্ছি না কেন, হেভি গরম আছে বলে, ওই জন্যে। আর বন্ধুরা, আমরা অনেক কায়দায় চিকেন বিরিয়ানি বানিয়েছি। যদি কেউ একদম দোকানের মতো দেখতে চান, সেই রেসিপি কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা কিন্তু দেখতে পারবেন। সেই রকমের হবে, কিন্তু এর যে টেস্ট তার থেকে বেশি হবে, এটুকু আমি বলতেই পারি, আরো বেশি হবে এটার টেস্ট। যেমন ভালো সিদ্ধ হয়েছে আর তেমন হেভি টেস্টি আছে। খুব সুন্দর হয়েছে, সবাই ভালো লাগছে, কিন্তু রাইসটার টেস্ট এত বেশি হয়েছে, চিকেন ফেলে মনে হবে যেন রাইসটাই খেতে থাকি। আর এই কথাটা কতটা সত্যি, যারা এইভাবে বানাবেন তারা সবাই বুঝতে পারবেন, আর পরিবারের সবাই দেখবেন একদম বলবে যে ঝামেলা নেই, অথচ এত বেশি টেস্ট। তাহলে বাড়িরটাই হচ্ছে দোকানের থেকেও বেস্ট। হ্যাঁ, এইভাবে একবার বানিয়ে দেখুন।